আপনার এই বড় বাপের পিছনে অনেক বড় বাপ আছে। 7 বছর আগে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত হয়েছিল গোটা দেশ। পুলিশ কর্মকর্তা মামুনকে 2018 সালের 8 জুলাই রাজধানী বনানী মডেল টাউনের রোড নাম্বার 2/3 আর বাড়ি নম্বর 5-এর অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় হত্যা করা হয়। পরে লাশ গুম করার জন্য গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখোলা রাস্তার পাশে ঝাড়ের মধ্যে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলে রাখেন হত্যাকারীরা। 10 জুলাই কালীগঞ্জ পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় মামুনের বড় ভাই জাহাঙ্গীর আলম বনানী থানায় 10 জুলাই হত্যা মামলা দায়ের করেন। এরপর মহানগর গোয়েন্দা পুলিশ 2019 সালে 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সেই হত্যা মামলায় উঠে আসে আরাফ খানের নাম। এত বছর পর এই হত্যাকাণ্ডে জড়িত থাকা রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ। আরাফ খান ছাড়াও এ মামলার আসামিরা হলেন আরাফ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া সহ আরও 6 জন। যদিও আরাফ খান দুবাইতে পালিয়ে আছেন, তার স্ত্রী কেয়া পলাতক। কে এই আরাফ খান? কিভাবে হলো তার উত্থান? গোপালগঞ্জের কোটালীপাড়ার আশুতিয়া গ্রামের রবিউল ইসলাম সোহাগ মোল্লা আসল নাম। তার উত্থানের গল্প বিস্ময়কর। 35 বছর বয়সী এই রবিউল ইসলাম ওরফে আরাফ খানের ব্যবসায়িক ঠিকানা আরাফ জুয়েলার্স, নিউ গোল্ড সুক, দুবাই, সবগুলোই দুবাইতে অবস্থিত। দেশের আইনে তিনি একজন পলাতক আসামি। পুলিশ হত্যা মামলার পর এই আরাফ খান 2018 সালে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে নিয়েছেন ভারতীয় পাসপোর্ট। পরে ওখান থেকে দুবাইতে পালিয়ে যান। যেভাবে আলোচনায় এসেছিলেন আরাফ খান, বাংলাদেশে আসবো, অ্যানাউন্স করে আসবো বাংলাদেশে। দুবাইয়ের একটি ঝলমলে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী দিঘি, ইউটিউবার হিরো আলম। তাদের পাশে হাসি মুখে ছবি তুলেছেন এই আরাফ খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই আনন্দ উৎসবের ছবি। টনক নড়ে পুলিশের। পরে বের হয়ে আসে এই আরাফ খানই কোটালীপাড়ার পুলিশ হত্যাকারী রবিউল। আলোচনা সমালোচনায় হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। ওই শোরুম উদ্বোধনের ঘটনার পর আলোচনা সমালোচনায় আসলে তার বেপরোয়া স্বভাবও বাড়তে থাকে। প্রায় সময়ই সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের গালিগালাজ করা, আবার কখনো সরকারি দলকে বাজে মন্তব্য করাই হয়ে উঠেছিল তার নিত্যনৈমিত্তিক কাজ। সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সংযুক্ত আরব আমিরাতে এক উৎসবে দলবল নিয়ে হামলা করে আহত করেন অনুষ্ঠানে আগত সংবাদ সংগ্রহ করা সাংবাদিককে। 2024 সালের 22 জুন আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনন্য মামুনের বাংলা কার্নিভাল অনুষ্ঠানে 30 থেকে 40 জন লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়লে এ ঘটনার ভিডিও ধারণ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে লোকজন নিয়ে আক্রমণ করে এই আরাফ। যে বাপের নাম শুনলে মানুষ প্যান্টে দেয়। সামাজিক মাধ্যমে তার কেউ চুল ছিঁড়তে পারবে না বলেও হুমকি দিতেন নিয়মিত। দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে দেশি ভাই নামে পরিচিত এই আরাফ খান অবৈধ উপায়ে অর্থ নিয়ে দেশটিতে বিনিয়োগ করেছেন বলেও তার বিষয়ে অভিযোগ রয়েছে। তবে এবার কিভাবে আইনের হাত থেকে পালিয়ে বাঁচে সেটাই এখন দেখার বিষয়। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।